আজকে মাসি একটু তাড়াতাড়ি এসেছো, তোমাকে কয়েকটা কাজ দিয়েছি। দেখো সোফা ওলট পালট করে দিয়েছি, তলার দিকে তাকাও কি নোংরা হয়েছে। একটু সরালেই বোঝা যায় কি অবস্থা। আর গন্ধটা পেয়েছো যেখানে কর্নারটা, তাই তো? গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। হ্যাপি মানডে। আজকে সকালবেলা গোপালকে তোলার আগে গোপালের সিংহাসনটা একটু দেখিয়ে নিলাম, এখনও তোলা হয়নি। যেহেতু শীতকাল ঠান্ডা লেগে যায় তাই গ্লাভস পরেই গোপালের সব কিছু মাজা টাজা করে নিই পরিষ্কার করে। ততক্ষণে এক একদিন মাসি এসে যায়, কখনো আসে না, মুছে নিই গোপালের সামনেটুকুর জায়গা। আর মন্দিরটা এখন মাসিকে দিয়ে কখনো মোছা হয়, কখনো মিস্টার পুরকাস্ত আজকাল মুছে না, যেহেতু আমি গোপাল নিয়ে আজকাল ব্যস্ত হয়ে পড়েছি খুবই। তো আজকে সকাল থেকে একটু সোফার নিচের ফ্লোরে একদিন টিকটিকি মোড়া হয়ে গিয়ে পোকা টোকা বেরিয়ে ব্লগে দেখিয়েছিলাম এক মাসখানেক আগে। তাও এই ফ্লোরেও গতকাল একটু গন্ধ পাওয়া গেছিলো, তাই সরিয়ে টরিয়ে দিয়ে মাসিকে পরিষ্কার করাচ্ছি। কিন্তু ওকে নিয়ে পড়ে থাকলে আমার চলবে না, তো এই আমার কাজ আমি এই 8টা সাড়ে 8টার মধ্যেই সব শুরু করে দিচ্ছি। সে শীত বলে শীতকাল বলেও আর ঘুমাই না, 25 সাল থেকে শুরু করেছি। অন্তত 7টাই আমার কাছে যথেষ্ট তাড়াতাড়ি আর্লি মর্নিং বলা যায়। ছোটো থেকে ছেলের কলেজ তো না, তার আগে স্কুল লাইফও ওরকম মর্নিংয়েই কেটেছে। তো অভ্যেস যে ছিল না তা না, কিন্তু আমি একটু ছুটি পেলেই 8:30 15টায় উঠতাম, সেই অভ্যেসটা এবছর থেকে একদমই ছেড়ে দিয়েছি। তো যাই হোক, মিস্টার পুরকাস্ত এই ফ্লোরের বেলা দেখছি একটু হেল্প টেল্প করছে। তো দেখতে থাকুন আজকে সারাদিন। গুড মর্নিং, হ্যাপি মানডে, শুক্রবার। হলো মাসি, সব হয়ে গিয়ে এবার পাখা বন্ধ হয়ে গেছে। তাও আমাকে ঠেলে ঠুলে ঠিক করতে হবে, ওই দিকটা আর একটু যাবে দেওয়ালের দিকে, নাহলে রাস্তাটা হচ্ছে চলাফেরা, এত বড় জায়গা তো ঠিক করে না রাখলে না মুশকিল। এই দেখো আমি এইভাবে ঠেলছি। আরও একটু যাবে মাসি, আমি যেভাবে ঠেললাম ওরভাবে ঠেলতে পারবে? হালকা ঠেলো। তুমি মুছে ক্লান্ত হয়ে গেছো, ঠিক আছে যাও, পরে আমি গোপালের পুজোটা দিয়ে নিই। হ্যাঁ কাঁচের বোল বাবা টিভি নিচে ওই নীল কাপড়টা দিয়ে কাউকে যদি দেওয়ার ইচ্ছা আমাদের ওকে দেবে তো, এই দিকটা জল করে দিয়েছে, ওই দেখো জল টোপেছে পাঠিয়ে। এবার এখানে যখন আসবে না এই ঘুরে আবার স্প্রে লাগবে, স্প্রেটা দাও, স্প্রেটা দরজায় ঢুকতে স্প্রে ধরে আর আমরা আনছি। তুমি এই কাটার মতন খুচরো পয়সা নাও, যদি সবাই ভাবে করো। সোমবারের ভোগ লাগলো 9:35, ওই 9:30টাই ধরি। তো সকালের দর্শন করিয়ে দিই সাজে গুজে পর, স্নানের পর। রাধে রাধে। বাবা দিদা এখন মর্নিং ওয়াক থেকে আসেনি, মানে মা। আমি সবে ফোন করছি, ব্যাগ থেকে বের করছে ফোন। সেটা হচ্ছে গত 2 দিন না 1 দিন আগে আমি আর বাবু বেরোচ্ছিলাম না ঢুকছিলাম, তো চলো বলছি, সেটা হচ্ছে লিফটে একটা বিভৎস আওয়াজ হয়েছিল। এবার দুজনে ছিলাম, লিফটে একটা বিভৎস আওয়াজ হচ্ছিল, এবার দুজনে মিলে ঘাবড়ে যাচ্ছি। আর তুমি একা আসো, কখন হটতে কখন ঢুকেছে আমি টাইম বুঝে এই জন্য ফোন করছিলাম। তো লিফটেই আসলে তো। লেবু আনা হয়েছে তো।
ব্রেডের ব্যাপারে ছেলে আমার উপর ভরসা করে না, ও যতটা ভালো পারে নাকি আমি পারি না। চলো দিয়ে দিল স্যান্ডউইচ মেকারে, দিয়ে দিল গ্রিল করতে, খেতে নেই। ওবেলার পিঠের জন্য চাল গুঁড়ো আনা কম আছে, তাই নিজেই গুঁড়ো করে নিচ্ছে। চিজ গ্রেট করা হচ্ছে। দেখ কত সুন্দর ধোয়া হচ্ছে। এর থেকে এর বাইরে আর কি গুঁড়ো হয় জানি না। আমার দিদার বলবে না এই কেনাটার থেকে মিহি কম হয়েছে। চলে যাবি নাকি? আমাদেরটাও করে দিবি। হ্যাঁ বলানোটা হয়েছে, এই ভাজাটাই তো আমাকে ধরে যাচ্ছে, ঢেলে নিলে হয় না সেই গাড়িটা। কতটা হলো? তুই আবার কড়া কড়া খাস তো এক এক সময়। লুচি খাস সাদা, ব্রেড খাস কড়া। তাকিয়ে একবার দেখে না। ও তুই পেছনের পাউরুটিটা নিস কেন? তাই অনেকে জানিস ছোটবেলা বলে লাস্টের পাউরুটি আমি খাই না, তুই তো সেটাকেও খাচ্ছিস। তো ভালো ছিল। আমি কিন্তু বন্ধ করিনি, আর একটা সেট তৈরি হয়ে গেল। দিয়ে এইটা দিয়ে দেবো। রেডি একটা তো, আমার তো তিনটে, তো একসাথে দুটো দিয়ে দে, তাহলে আমার একটা রেডি হয়ে থাকবে। বাদিকেরটা তোর, এই ডান দিকেরটা আমার। ও বাবা, রোববারের পেঁয়াজ এখানে আলগা পড়েছিল রাত্রিবেলা। এটা কি আলগা ছিল আমার সেই পেঁয়াজটা কালকে? আজকে তো সোমবার, পেঁয়াজ খাওয়া যাবে না। হ্যাঁ কিন্তু আমার কাছে ওমা ওখানে দেখছি পেঁয়াজ কালকের কাটা, আজকে সোমবার, ওটা ঢাকা ছিল তো, তাহলে তো ফ্রিজে ঢুকিয়ে দেওয়াই ঠিক ছিল। মা করবে চালের গুঁড়োর সরু চাকলি বলে না কি করবে, সেটা খাবে। তুমি তাহলে জ্যাম দিয়ে খেও, ভালো লাগবে। বাবুর আর একটা বাকি দিচ্ছি, দাঁড়া। একটুও দাগ হয়নি এখনো, হালকা ধরেছে। এবারেরটা কি বেরি ছিল? মাঝে মাঝে আমি চোখে কম দেখি। ব্লুবেরি না, আমারও চশমা ছাড়া আজকাল দেখতে পাচ্ছি না। না দেখো তো হয়েছে না, মা জানানি। আবার কি হবে? মধু তুমি তো আবার একটু একটু কালো দাগ ধরলে কেউ এটা খেতে চাও না, তার জন্যই ওটা দিলাম। ওর পছন্দেই জ্যামটা আনে, ব্ল্যাকবেরি ব্লুবেরি, তাহলে তুই একটাও খা, আমরা সিঙ্গেল একটা নে না, বাবা অত খাবে না। পেট ভরে আছে? দুইয়েরই চারটে তো বাবার রেখে দিলাম। ব্রেড বেশি খাওয়াই তো না, 2 পিস খাওয়াটাই আমার পক্ষে ঠিক, একটা করা। গ্যাস ব্রেড নিজে ভালো পারে, আমি পারি না, মানে হচ্ছে ও বেশি করে চিজ বাটার দেবে, এইটাই মেন কথা। তোমার গ্যাস এলে মনে হয় এত যাচ্ছি আমি না। খালি গ্যাসটা কোথায়? পাশেরটায় মানে তুমি যেখানে করছো দেখো, খালিটা কোথায় দেখো। আমাকে এখন দাঁড়াও, আমাকে এখন এই সেজে গুছে যেতে হবে পনির বানাতে। আবার মা সেরে সুরে আজ সকাল থেকে যা যা মর্নিং ওয়াক করে থেকে এসে থেকে বসেনি, এই বসলো
মাসি কি কেটে দিয়ে ডালের লাউ কেটে দিচ্ছে সবে না? লাউ তো ডাল হয়ে গেছে। মাসি কেটে দিয়ে ধুয়ে দিয়েছিল তো তাড়াতাড়ি। হ্যাঁ, তুমিও ফিট, মাসিও ফিট। আমি ফিটনেস ডান্স করছিলাম, তাই এখন আমার এই ড্রেস ফেসগুলো একটু ইগনোর করবেন। আমি এই অবস্থাতে ডাল হয়ে গেছে। ন্যাচারালি নাইটি ফাইটি পরেই রান্না করি, তো শীতকাল তো একটু রিলস ফিলস বানাই যখন ইনস্টাগ্রাম ও ফেসবুকের জন্য, তাই এটা ছাড়লাম না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আজকে লাউ দিয়ে ডাল মা করে নিয়েছে, ভাত বসিয়ে দিয়েছে। খালি এরকম গুঁড়ো গুঁড়ো শেপ হয়ে যায় কেন মা? না না আজকে না, আর একদিনও হয়েছে। চলো ভাতটা শুধু নামিয়ে নেবো, আর পনিরটা করবো, তাও আবার সবজিটাও অর্ধেক ভেজে রেখেছে। গুড। আমি এক কাজ করি, কাজু কিশমিশটা গোপালেরটা যে নিরামিষের দিন নিয়ে, গোপালের কাজু কিশমিশ নিয়ে চলে আসি। নিরামিষ দিন তো। বিদেশি স্বদেশি শিম ভাতে মার আলু সিদ্ধ, শিম সিদ্ধ, গাজর সিদ্ধ। আমাদের পানির মা একটু খাবে তো জানি না। লাউ ডাল, আমার বাবুর জন্য না ডাল সিদ্ধ কেন রেখেছে কে জানে। এই ডালের বড়া করবো কিনা এখনো ভাবছি। হয়ে গেছে, সিম্পল খেলেই 12:30টায় রান্না হয়ে যায় স্বাভাবিক। এই যে বকর বকর হচ্ছে। হ্যাঁ রে, আমিও খুব সিম্পল খাই, আমার মেয়ে নাতি বলে খা খা, জোর করতে বারণ করি, এইসব গল্প হচ্ছে। আমাদের মতো লোক আর না না। একটা ফোন চার্জে আর একটাই কথা হচ্ছে, এরমভাবে ধরে কথা হচ্ছে, এরমভাবে না, এরমভাবে ধরে কথা হচ্ছে। একদম না, ভালোই আছো বলো, বলো আমি ফিট। আরও 2:35 বেজে গেল, অন্নভোগের টাইম। তো দুপুরবেলা দর্শন করিয়ে দিই। রাধে রাধে। রন চল চল, 2:30 বেজে গেলে কি করে বসে থাকিস? উঠে গিয়ে আবার একটু গেমে বসে গেছিস। হ্যাঁ মানে খেলা করছিস তার মানে? 2 বল বাকি আছে, এদিকে 2:30 পার হয়ে গেছে, 2 বল হচ্ছে। দাঁত বের করো না, বের করে দেবো। জীবন খাতার প্রতি পাতায় যতই করো এই তো দাদা, দাদা এখন রিল্যাক্স করছে, পড়তে পড়তে মাথা জাম হয়ে যায় তো,
আমার মা বুদ্ধির কাজ করেছে। আমার আবার নিরামিষে না বড্ড বেশি আজকাল ঘি টানছে। এই দেশি ঘি কেনাটা যখন থেকেই বাবু বেশি শিখিয়েছে না, দেশি ঘি। এবার বলবে তুমি আরও মোটা হয়ে যাবে মা। নিজের কথা ভাবে না, নিজে যেন রোগা হচ্ছে, কত ব্যায়াম করছে যেন, একদিন করে তো 10 দিন করে না। মোটটা নিয়ে আসি, ধোঁয়াটা গরম খাও। দাদা আসে সন্ধ্যের পর থেকেই যেন খুব গরম টরম ছিল ওয়েদারটা। ওই শশাটা আমাকে এগিয়ে দাও। আর বাবু গাজর ভাতে, শিম আলু ভাতে কিছুই খাবে না, পনির আর ডাল খাবে। একটু আলু সিদ্ধ দিয়েছে, ওটা দিয়ে একটু ঘি খাবে মনে হয়। পাঁপড় খাবি? তাহলে করে নে, তাহলে করে নে। করতে হয়ে গেলে থাক, বস বস বস, বসিয়ে দিয়ে তাহলে। ভালো খাওয়া খা। ওর আবার ডাল সিদ্ধ রাখো কেন মা? ও লাউ ডাল খেতে জানে, শিখেছে, নাহলেও আর ভুলে যাবে আবার। 3টে দিতে পারছিস তো? একসাথেই দিয়ে দে। মাইক্রোওভেনে 4টে জায়গা খুব জোর করে হয়, আমাদেরটাই অন্তত হয় না। বাবু। ঘিতে একটু আলু সিদ্ধতে ঘি দিলাম, আমি দিলে আবার বলবি দিয়ে দিয়ে আমায় মোটা করছে। গুড ইভিনিং। গোপুসোনা আসছে বেডরুম থেকে দোলনা সিংহাসনে। রাধে রাধে। সন্ধ্যাবেলার ভোগ লাগলো 6:45। রাধে রাধে। সুন্দর দর্শন করিয়ে দিই। কি সুন্দর হাসছে মনে হলো আজকে। রাধে রাধে। এই ফ্লোরের বড় বড় কুশানগুলোকে রোদে দিয়ে বেশ একটু রাউন্ড শেপটা, যেটা হিসাবে এই ফ্লোরে আমাদের কেনার ইচ্ছা ছিল যখন, তখন এইভাবে রাখা ছিল মনে হয় দোকানে। আর আসার পর মিডিলের ওই কুশান বড় ধামসাগুলো যে ছিল, তাতে না ওই লুকটা না বোঝা যেত না। তো আজকে কোনো কারণে কাল একটা গন্ধ পেয়ে কিছু বোঝা গেল না। সকালবেলা দেখলেন মাসি এসে পরিষ্কার করলাম, সব সরিয়ে দিলাম। তো ভাবছি যে ওগুলো কি খাটের ভেতরে বা কোনো একটা ওয়ার্ড্রবে ঢুকিয়ে রেখে দেবো। আর ওগুলো যা মোটা মোটা, 5খানাতে একেবারে মানে এত বড় ঘর বাড়িতেও রাখার জায়গা নেই। কোনো ওয়ার্ড্রব ছেলে বলে বক্স কাটের তলায় রাখ। যাই হোক, ব্যাপারটা বেশ ভালো লাগছে। মাঝে মাঝে একটু ঘর বদল বদল সাজালে ভালোই লাগে। আমার তো মাঝে মাঝে এই রেক্সিন পাল্টানোরও খুব কালারফুল ইচ্ছা ছিল। এবছর তো হলো না, কোনো আরও 2-1 বছর যাক। কিন্তু আপাতত যেটা বলতে, এই কুশানগুলো এখন এই যে রোদে টোদে দিয়ে একদম ফ্রেশ করা হয়েছে 2, আর এই যে কটা 3, 4, 5, 7টা। ওরে বাবা, মোটকা মোটকাগুলো তো। তবে এগুলো দেওয়াও আবার নেসেসারি, এটাও ঠিকই। তা এত চওড়া যে সোফায় বসে যে হেলান ব্যাপারটা, স্ট্রেট হয়ে বসা যাবে না, মানুষ শুয়ে পড়বে। এই জন্য ওগুলো ছিল, এটা এখন বোঝা যাচ্ছে। তো ছেলে আর আমি ঠিক করলাম ওই মিডিলেরটা কয়েকদিন রাখবো না, তাহলে রাউন্ড শেপ ব্যাপারটা বোঝা যাবে, যেটা দেখেই আর কি ফার্স্ট ভালো লেগেছিল। ঠিক আছে, এবার যাই দেবদেবীদের দিকে। হাটের জিনিস এসে গেছে। রাধে রাধে। এবার দেখে নিই মাপটা ঠিক নিল তো, গদির মাপটা। বেরিয়ে আসছে না তো, দেখি না, ঠিকই আছে। কি সুন্দর লাগছে আমার কপুর বালিশ, গদি।
কৃষ্ণ রাধে। আগে ছোটো খাটের মাপ এই ছিল বালিশ, এই ছিল এটা, আর এই যে উপরে খাটটা তুলে দিয়েছি প্লাস্টিকে মুড়ে, নাহলে ধুলো হবে তো। মশারিও ছিল অরেঞ্জ, এবার এটা তো হলুদ। এই পুরো সেট আপ হলো আমার উপর। কি সুন্দর লাগছে না খাটটা? খাটটা তো আছেই, সাদা বিছানাটা কি সুন্দর লাগছে। রাধে রাধে। এই বেশ কদিন এই চা বিস্কুট ঝুড়ি ভাজা নিমকি দিয়ে চা ফা খেয়ে নিচ্ছি, আর আলাদা করে কোনো টিফিন করা হচ্ছে না বেশ কয়েকদিন। তারপরে ডিনারে চলে যাব। বাস এইভাবেই আমার কোথাও না বেরোলে কন্টেন্ট পাওয়া যায় না, তাই আমার ডেলি ব্লগার হিসেবে ডেলি লাইফে যা তাহলে তাই। এবার চলে এলাম রাতের পর্বে দিয়ে, এবার শেষ করতে চলেছি আজকের ব্লগ। খাও না, পারি না। পনির খাওয়া তো শিখে গেছিলে আবার। হ্যাঁ, ঘি গরম মশলা দিলে নয় গা গোলায়। বলো পনিরটা নিয়ে নাও। বাবু কি জবে গেল? কাঁচা লঙ্কা দুটো লাগবে, আমি একটা নিই। তো পাক্কা 11টা ঘড়ির টাইম দেখিয়ে ব্লগটাকে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন পর্ব নিয়ে। সকাল থেকে টাটা।